দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অন্তরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? বর্তমান পরিস্থিতি বেশ উত্তপ্ত বলতে পারেন দর্শক, কারণ এখন রোকেয়া হলে যে সকল ছাত্রীরা রয়েছে তারা আন্দোলন করছেন প্রভোস্টের পদত্যাগের দাবিতে। এবং কিছুক্ষণ আগে প্রভোস্ট, প্রক্টর, সেই সাথে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু, সেই সাথে জিএস এবং এজিএস, তারা সবাই এসেছিলেন। এই যে শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে রোকেয়া হলের সামনে গতকাল থেকে বসেছিলেন, আসলে অনশন করছিলেন, তাদের ভাঙাতে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের অনশন ভাঙাতে আজকে যখন রাতের বেলা প্রভোস্ট, প্রক্টর তারা সবাই আসেন, তখন তাদের কথা শোনেন না। প্রভোস্ট যখন কথা শুরু করেন, তার মাঝখানে আসলে এই শিক্ষার্থীরা বলে ওঠেন যে প্রভোস্টের পদত্যাগ চান এবং তারা আসলে তাদের দাবি মানা হচ্ছে না, সুতরাং পদত্যাগ না করা পর্যন্ত তারা আসলে আর কিছুই করবে না। আচ্ছা, আপনাদের দাবিটা কি আমাদেরকে একটু বলুন। আমাদের দাবি, আমরা মূলত এই দুদিন ধরে হচ্ছে, আপনারা দেখেছেন যে গত রাত থেকে হচ্ছে আমাদের 5 জন আপু অনশনে বসেছেন, তারা এখন এখানে আছে। আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের এই প্রভোস্টের পদত্যাগ এবং প্রভোস্ট নিজে এসেছেন, প্রক্টর নিজে এসেছেন আপনাদের এই মান ভাঙাতে, এবং যাতে আপনারা শান্ত হন সেজন্য মানলেন না কেন আপনারা? তারা মানানোর পর্যায়ে ছিল না। প্রথমত তারা সাহস করে নিজেরা আসেনি, তারা হচ্ছে একটা নিরাপদ বেষ্টনী হিসেবে ছাত্রলীগের কিছু হচ্ছে গিয়ে ব্যক্তিবর্গকে নিয়ে সাথে এসেছেন এবং আমাদের কথা, আমাদের দাবি না শুনেই ওটা হাফ ডান রেখেই হচ্ছে তারা চলে এসেছেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। তারা বলতে চাইছেন যে প্রভোস্ট, প্রক্টর এসেছিলেন, তারা কথা বলেছেন, কিন্তু তারা যে আন্দোলনের দাবি জানাচ্ছেন সেটাকে আসলে পুরোপুরি তারা মানেননি এবং সেটাকে হাফ ডান শব্দটি তারা ব্যবহার করছেন, যে সেটির মাঝপথে আসলে তারা চলে এসেছেন। তো এরকম যদি চলতে থাকে তাহলে তারা আসলে থামবেন না। তারা বলছেন যে তাদের যে আন্দোলন সেটি আসলে তারা চালাতেই থাকবেন এবং এই আন্দোলন প্রথমে ছিল রোকেয়া হলের গেটের সামনে এবং এখন চলে এসেছে এটি প্রভোস্টের যে বাংলো, সেই বাংলোর গেটের সামনে। এবং কিছুক্ষণ আগে আসলে যত সংখ্যক শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছিলাম, সেই শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু আরো অনেকটাই বেড়ে গেছে এবং এখন তারা একেবারে বিশ্ববিদ্যালয়ের যে পথগুলো রয়েছে সেগুলো আসলে দিকে আসলে আস্তে আস্তে এগোচ্ছেন। এছাড়াও আমার কাছে এখান থেকে রাশেদ।